2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন যদি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতো, আমি মনে করি এই 5ই আগস্ট করা সম্ভব হতো না। আমি নির্বাচিত হতে পারি নাই, এটাকে আমি খুব একটা ভাবে নেই না। নির্বাচনে জয় পরাজয় থাকবে। আমার চিন্তা ছিল যে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন, দেশ ভালো চলবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটাই বড় কথা। এখানে কয়েকটা সমস্যা। প্রথম কথা হচ্ছে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে, সেটা এখন আস্তে আস্তে সব বেরিয়ে আসছে। আমি বলার আগে অনেক কিছু বেরিয়ে আসছে। আর তার থেকেও বড় কথা, যেটা সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার, যেটা আপনি বলতেছেন স্বতন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র আজ অবধি পরিবর্তিত হয়নি অ্যাজ ফার এজ নমিনেশন ইজ কনসার্নড। সেই গঠনতন্ত্র মোতাবেক যে কোনো ব্যক্তি যিনি নৌকার বিরুদ্ধে নির্বাচন করবেন তিনি হবেন বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র নন। আমি কিন্তু আসলে জানি না এই শব্দটা কোথা থেকে আসে, কিভাবে আসে। 2 নাম্বার, আপনি যখন এই ধরনের একটা নির্বাচন করার অনুমতি দিলেন, তখন কি হলো যে পুরা দলটার ভিতর থেকে যারা দলের পদধারী তারা বিভিন্ন জায়গায় তাদের স্বার্থ অনুযায়ী তাদের ভূমিকা পালন করা শুরু করল। এখন ধরেন আমি নৌকার প্রার্থী, আমার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের রংপুরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক একদিনের জন্য আমার ক্যাম্পেইন করতে যায়নি। সিগন্যালটা কি, বার্তাটা কি? আমি জানি ঢাকা থেকে অনেক কেন্দ্রীয় নেতারা বিভিন্ন প্রলোভনে প্রলুব্ধ হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এসপি ডিসি বিভিন্ন জায়গায় ফোন করেছেন। আই ক্যান প্রুভ ইট। এটা মানে কি? তার মানে আপনি নিজের সাথে নিজের লাগাই দিচ্ছেন। সেখানে নির্বাচনে জয়ী হইলেন না পরাজিত হইলেন, এর চিন্তা করার দরকারই নেই। সেটার ফলাফল আজকে আমরা পেয়েছি। 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন যদি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হতো, আমি মনে করি এই 5ই আগস্ট করা সম্ভব হতো না। দুটি ঘটনা, একটি হচ্ছে আমাদের দল বিভক্ত ছিল, ঐক্যের অভাব ছিল। 2, 7ই জানুয়ারি নির্বাচন আমরা পারতাম গ্রহণযোগ্য করতে, কিন্তু সেটা হয় নাই শেষ পর্যন্ত। যার দরুন এই 2 কারণ মিলিয়ে এটা সুদূর প্রসারী ফলাফল হিসেবে 5ই আগস্টে গিয়ে আপনি আর নাই। সুষ্ঠু নির্বাচন দেন, নৌকা নির্বাচন করবে ধানের শীষের সাথে, নৌকা নির্বাচন করবে লাঙ্গলের সাথে, নৌকা নির্বাচন করবে দাঁড়িপাল্লার সাথে, ফলাফল কি হয় দেখেন। আপনাকে আর বলতে হবে না যে আপনি পরাজিত হয়েছিলেন। ইট ওয়াজ আ রিডিকুলাস মানে কনস্পিরেসি ফিল্ড ইলেকশন। এই জিএম কাদের, জাতীয় পার্টির যে সভাপতি, সে নিজে ডুবছে, তার ভাইকনা ভাতিজা সবাইকে ডুবেছে। অ্যামেজিং ব্যাপার। জিএম কাদের আমার এলাকায় গিয়ে, আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, বলতেছে যে আপনারা রাশেদ রহমানকে নৌকায় ভোট দিবেন না, তার তো যাওয়ার কথা লাঙ্গল মার্কার জন্য, তার তো প্রার্থী ছিল। সে বলতেছে আমার বিদ্রোহী যে দলের, তাকে ভোট দেওয়ার জন্য। আপনি কোনোদিন কোন দলের সভাপতিকে এই ধরনের ভাষণ দিতে দেখছেন? এটা কি কোন নির্বাচনের ইয়ের ভিতরে পড়ে? তো যাই হোক, হিজ পার্টি ইজ গন, হি ইজ গন, আই হ্যাভ নাথিং টু সে, বাট অল আই এম সেইং, আমি আপনাকে হাজারো লক্ষ উদাহরণ কারণ দেখাতে পারি যেটার জন্য এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। এবং বিলিভ মি, আমি হেরে যাওয়ার পরেও কোনোদিনও এই নির্বাচন নিয়ে কোনো অভিযোগ কোথাও করি নাই। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে এই যে আমাদের নির্লিপ্ত থাকা, চুপচাপ নিশ্চুপ হয়ে থাকা বা সত্য কথাটা না বলতে পারার কারণে এর মূল্যটা অনেক বেশি চড়া হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজ বাংলাদেশে বন্দিপ্রায় অবস্থায় প্রতিনিয়ত হত্যার সম্মুখীন হচ্ছে, হুমকি হামলার সম্মুখীন হচ্ছে, জেল সাজার সম্মুখীন হচ্ছে। যদি আমরা 15টা বছর ভাইব্রেন্ট ভাবে দলের সমস্যাগুলো নিয়ে কথা বলতে পারতাম নিজেদের ভিতরে, তাহলে আজকে এই পরিণতি হতো না। আপনি যদি সরকারও না থাকতেন, আপনি যদি বিরোধী দলও থাকতেন, আপনি অনেক শক্তিশালী বিরোধী দল থাকতেন, এই অবস্থা হতো না।